তো গড় ওজন হিসাব করতে গেলে দেখা যায় যে আলহামদুলিল্লাহ ওয়েট 700 গ্রাম করে আছে 34 দিন বয়সে এসে। আসসালামু আলাইকুম, দেখতেছেন আদিবাস ব্লগ, সাথে আছে আমি মোহাম্মদ রিয়াজ। জানাবো আজকের খামারের বর্তমান অবস্থা। বাচ্চাগুলা দেখেন, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এই বাচ্চাগুলা আপনাকে দোয়ায় সুস্থ আছে, ভালো আছে। দেখতেছেন খামারে আসছি মাত্র, এখন বেলা বাজে 10টা। ঘটনা হচ্ছে রাতের বেলা যে খাবারটা দিছি এই খাবারটা এখনো পুরোপুরি শেষ করে নেই বাচ্চাগুলা। এই যে সামনের কিছু পাত্রতে খাবার নাই, এই পাত্রতে খাবার আছে। তাছাড়া যদি দেখাই, এই দিক দিয়ে এই পাত্রগুলাতে খাবার আছে, এই পিছনের কিছু পাত্রগুলাতে খাবার আছে। বাচ্চাগুলারে যখন নতুন লিটার দেওয়া হয়েছে তখন ওই সামনের সাইডে এইখানে যখন নতুন লিটারগুলো দেওয়া হয়েছে তো এইখানেই বেশিরভাগ থাকে, আর এইখানের খাবারগুলা পানিগুলো একটু আগেই শেষ হয়। পিছনের সাইডের এদিক দিয়ে যদি কথা বলি, এইখানের খাবারগুলো একটু পরেই শেষ হয়। রাতের বেলা মুরগি সব সামনের সাইডের দিকে চাইপা বসে থাকে, পিছনের সাইডে খুব কম আসে। তো দেখা যায় যখন সকাল হয় তখন এই পিছনের সাইডে আসে, এই জন্য এই খাবারগুলো সাধারণত একটু খাইতে দেরি হয় বা শেষ হতে সময় লাগে। তো তাছাড়া আলহামদুলিল্লাহ বাকি সব কিছুই আপনাকে দোয়ায় ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। আজকে বাচ্চাগুলোর বয়স আলহামদুলিল্লাহ 34 দিন। তো 34 দিন বয়সে এসে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা আপনাকে দোয়ায় বাচ্চাগুলা সুস্থ আছে, ভালো আছে। আর 34 দিন বয়সে এসে বাচ্চাগুলা খাবার খাইছে হচ্ছে আপনার 13 বস্তা। তো আলহামদুলিল্লাহ খাবার পর্যাপ্ত পরিমাণ ভালো খাইছে। আর তাছাড়া খাবারের পর পাশাপাশি যদি ওয়েট নিয়ে কথা বলি, তো ওয়েট আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। বড় কিছু বাচ্চা আছে, দেখা যায় যে আমি যদি ওগুলো আলাদা হিসেব করি ওইগুলো 800 গ্রাম করে আছে। আর যদি বলি ছোট কিছু বাচ্চা আছে ওইগুলা হয়তো বা 650-700 গ্রাম করে আছে। তো গড় ওজন হিসাব করতে গেলে দেখা যায় যে আলহামদুলিল্লাহ ওয়েট 700 গ্রাম করে আছে 34 দিন বয়সে এসে। তো ওয়েট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আমি মনে করি। তো এখন সকালে যখন খামারে আসছি তখন দেখলাম যে শুধু খাবারটা আছে, এখন শুধু খাবারটা যেরকম আছে এরকমই থাকবে। দেখা যায় যে শুধু একটু খাবার পানিটা এখন চেঞ্জ করে দেবো, যেহেতু গরমকাল খাবার পানিটা একটু ঘন ঘন চেঞ্জ করে দেওয়াই উত্তম, যেহেতু গরম পড়তেছে। গতকালকে অনেক বেশি গরম পড়ছে, দেখা যায় যে অনেক খামারে আপনার এই যে যারা ব্রয়লারের সেট আছে ওদের মুরগি অলরেডি হার্ড স্টক করা শুরু করে দিছে গরমের কারণে। আল্লাহ তো ভালো রাখছে, যেমন এই কালার বাট কক মুরগি এগুলোর বেলায় দেখা যায় হার্ড স্টক করা এই ধরনের সমস্যা এগুলোতে হয় না। এগুলো হয়তো একটু বেশি গরম সহ্য করতে পারে দেখা যায়, তাছাড়া এগুলোর কোনো অন্য ধরনের কোনো সমস্যা হয় না, আল্লাহ ভরসা। তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আবার এইগুলা ঠিক আছে, আল্লাহ ভরসা। এখন শুধু খাবার পানিটা চেঞ্জ করে দেবো, তাছাড়া আদার্স কোনো কাজ করব না ইনশাল্লাহ। আর দেখা যায় যে দিনে একবার সম্ভব হলে একবার বা দুইবার আপনার লিটারগুলো একটু ঘাটাঘাটি করে দিই, কারণ লিটারই হচ্ছে আসল। এই লিটার যদি একটু ভালো থাকে তাহলে দেখা যায় যে মুরগি ওয়েট একটু তাড়াতাড়ি ভালো আসে। লিটার যত শক্ত হবে তত মুরগির ওয়েট গ্রোথ আস্তে আস্তে কম আসে। লিটার যত সফট থাকবে, নরম হবে, মুরগির ওয়েট তত তাড়াতাড়ি ভালো আসে, এটা তো সবাই জানেন আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলে শুকরিয়া আল্লাহ দরবারে, বাচ্চাগুলা আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখতে এই পর্যন্ত সুস্থ আছে, ভালো আছে। 34 দিন বয়সে এসে বাচ্চাগুলা খাবার খেয়েছে 13 বস্তা। এই হচ্ছে অবস্থা বর্তমান। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং কি ভালো থাকবেন, খামারের মুরগির জন্য দোয়া করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।